হ্যালো বন্ধুরা, শুভ নববর্ষ, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। প্রিয়াস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের ব্লগে থাকছে নববর্ষের দিন সকালবেলা আমরা সবাই মিলে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিতে। প্রথমে গিয়েছিলাম আমার কাকা শ্বশুরের দোকানে। তো সেখানে নতুন বছরে হালখাতা পূজা করা হয়েছিল। সেখান থেকে আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দিতে। আমরা এখন বটগাছতলায় যাচ্ছি মায়ের মন্দিরে। সবাই মিলে কাকার দোকান থেকে পূজা দিয়ে তারপরে এখন বটগাছতলায় মায়ের মন্দিরে যাওয়া হচ্ছে। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, একটু কাছেই আছে, তো হেঁটেই যাচ্ছি সবাই। এই যে মাম্মাম, হাই হাই বলছো? তুমি কিন্তু হাই বলো নাই, হাই বলছো? হ্যালো। যাও পিসিমণি, হাত ধরো। তো এই যে সবাই আগে আগেই চলে যাচ্ছিল আর আমরা তিনজন গল্প করতে করতে পিছন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বন্ধুরা, চলে আসছি মায়ের মন্দিরে। এই হচ্ছে আমাদের মা। মাকে সবাই দর্শন করে নাও, প্রণাম করে নাও। সবার মনোবাঞ্ছা যেন মা পূরণ করে, সবাইকে যেন ভালো রাখে এই কামনা করি। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর মায়ের মন্দিরে আসলে মনে যেন একটা আলাদা শান্তি অনুভব হয়, জানো তো।
বন্ধুরা, মায়ের পুজো হয়ে গিয়েছে, এখন একটু প্রণাম করে নিচ্ছি। সরস্বতী মায়ের এখানে আসলাম। এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে প্রতি বছর দুর্গা পূজা হয়। দুর্গা মন্দির আর কালী মন্দির একসাথেই। তারপর এখানে সরস্বতী পুজোও করা হয়। এখানে মন্দিরে আসছি, পুজো করছি, আর সবাই মিলে এখানে খুব ভালো লাগছে একসাথে। তো ভগবানের পুজো করা হয়ে গিয়েছে। তারপর আমরা শিবের মাথায় জল ঢেলেছি। এখন আমরা পুজো শেষ করে মন্দিরের সামনে কিছু ছবি তুলে নিলাম প্রিয় মানুষদের সাথে। আর এখন চলো মন্দিরটা ঘুরে দেখাই। এটা হচ্ছে বটতলা, সাভার বটতলা মন্দির। তো বটতলা আর এই পাশে হচ্ছে মন্দির, ওটা হচ্ছে বটগাছ, আর এই পাশে হচ্ছে মন্দিরটা। আর বটগাছের নিচে হচ্ছে একটা শিব মন্দির আছে, যেখানে একটা শিবলিঙ্গ রাখা আছে। আর ওই শিবলিঙ্গে আজকে আমরা শিবের মাথায় জল ঢেলেছি। তো বন্ধুরা, এখন হচ্ছে আমরা পুজো করা শেষ মায়ের মন্দির থেকে। এখন আমরা বাসায় ব্যাক করছি। কোথায় যাচ্ছ মা? এই রূপকথা, হ্যাঁ। বন্ধুরা, আমরা পুজো শেষ করে বাসায় চলে আসছি। আর আমাদের যে বাড়িতে পুজোটা করা হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির। বাড়িতে পুজো করা হয়ে গিয়েছে খুব সকালবেলায়। তারপর আমরা মন্দিরে গেলাম। আর ঘরের কাজ টাজ তো এখনও রয়েই গিয়েছে। তো আমরা এখন প্রসাদ পাবো। তো ওইদিকে আমার কাকিমণিরা বসে আছে, প্রসাদ দিচ্ছে। আমরা এখন প্রসাদ পেয়ে দেন সবাই যার যার মতো কাজে লেগে পড়বো, কারণ সারাদিনের কাজ তো রয়েই গিয়েছে। পান্তা ইলিশ তো অবশ্যই খেতে হবে, যেহেতু নববর্ষের প্রথম দিন বলে কথা। তো যাই হোক, ওইদিকে আমি আমার দেবরকে বলেছি দই মিষ্টি নিয়ে আসতে। আর এদিকে পান্তা ইলিশ খাবো এখন। নববর্ষের সকালবেলার সময়টুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক ব্লগ আছে, আসছি নতুন ব্লগ নিয়ে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।